পরিবেশ রক্ষার আন্দোলনকে বেগবান করতে সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে দিনাজপুরে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। জেলা শহর ছাড়াও উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান, সড়ক, নদী, তীর বাঁধে বৃক্ষরোপণ এবং বিতরণ করা হয়। টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে রোপণ করা বৃক্ষের পরিচর্যার তাগিদ পরিবেশবাদী ও প্রকৃতিপ্রেমীদের। শাহ আলম শাহীর তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। সবুজ শালবন, প্রাচীন দিঘি ও উর্বর কৃষিভূমির অপূর্ব সমন্বয়ে গঠিত দিনাজপুরের পরিবেশ। চিরচেনা মাটির গন্ধ, সবুজ প্রকৃতি, ধানক্ষেত আর কৃষকের হাসিমাখা মুখের যে প্রতিচ্ছবি, তা এখন অনেকটাই মলিন। প্রাকৃতিক ও মানবসৃষ্ট নানা কারণে বিপন্ন পরিবেশ প্রকৃতির উন্নয়নে দিনাজপুরেও প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে দিনাজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। প্রতি বছর বাংলাদেশে গড়ে ৩০০ মানুষ বর্জ্যপাতে মারা যায়। উঁচু গাছ, বিশেষ করে নারিকেল, তাল বা উঁচু কাঠ জাতীয় গাছ বর্জ্যপাতকে সরাসরি নিজের দিকে আকর্ষণ করে। এতে পাশের ঘর বা মানুষ সরাসরি বর্জ্যপাত থেকে বাঁচতে পারে। যত বেশি পারি আমরা বড় বৃক্ষ যেমন রোপণ করব, পাশাপাশি অন্যান্য বৃক্ষ রোপণ করব। আসুন বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। প্রকৃতির সঙ্গে নতুন প্রজন্মের সখ্যতা গড়তে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ক্যারি মেমোরিয়াল হাই স্কুল প্রাঙ্গণে সবুজ উৎসব। গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করছে। গাছ আমরা রোপণ করব। কি করে গাছ লাগাই, তাহলে আমাদের পরিবেশে গাছের অভাব হবে না। সুন্দর সবুজ পরিবেশ, সুন্দর বাংলাদেশ হয়, প্রাকৃতিক ভারসাম্যটা সঠিক এবং সুন্দর থাকে, এটা আমরা সবসময় প্রত্যাশা করি। বৃক্ষরোপণ করি এবং প্রকৃতির সাথে মিলেমিশে যদি থাকতে পারি, আমাদের জীবনটা খুব সুন্দর হবে। প্রকৃতি মানেই জীবন, তাই সবুজায়ন ও সচেতনতার বার্তা বিশিষ্টজনদের। প্রকৃতি যেরকম আমাদেরকে রক্ষা করে, সেরকম আমাদেরও দায়িত্ব হচ্ছে প্রকৃতিকে রক্ষা করা। প্রতিটি দেশের তার মোট আয়তনের 25% বনভূমি থাকা কথা। সকলকেই এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। সামাজিক আন্দোলন দিনাজপুর জেলায় গড়ে তুলতে চাই, যাতে সবাই গাছ রোপণ করতে পারে। শুধু শহরাঞ্চলেই নয়, বিরল, বোচাগঞ্জ, কাহারোল, চিরির বন্দর, পার্বতীপুর সহ বিভিন্ন উপজেলার প্রত্যন্ত গ্রামেও বৃক্ষরোপণ অব্যাহত রাখবে প্রকৃতি ও জীবন ক্লাব। আফরোজা হাসি, চ্যানেল আই।